শহরের ঈদ ক্যালেন্ডারের পাতায় একদিনেই শেষ হয়ে যায়, কিন্তু আমাদের গ্রামে এখানে ঈদ আসে একদিনের জন্য আর আনন্দটা জেঁকে বসে পুরো 10 দিন ধরে। আজ ঈদের 10ম দিন হতে চললো, কিন্তু বিশ্বাস করুন, আমাদের বাড়ির হাসাহাসি আর হুল্লোড় দেখে মনে হচ্ছে ঈদ তো মাত্র শুরু হলো। শৈশবে যেমন কাজিনরা মিলে পাড়ায় মাথায় করে রাখতাম, বড় হওয়ার পর সেই সুযোগটা কমে গিয়েছিল। কিন্তু এবার আমরা সবাই একসাথে হয়েছি, এই যে সব ভাই বোন মামি খালাদের একসাথে পাওয়া, এটাই তো আসলে হুট করেই মাথায় আসলো। এই মিলন মেলা আর আড্ডাটা তো একটু চড়ুই ভাতি ছাড়া অসম্পূর্ণ। শুরু হয়ে গেল তোড়জোড়। বাড়ির ছেলেরা দল বেঁধে বাজারে ছুটলো তাজা সব বাজার সদাই করতে, আর আমরা মেয়েরা মামি খালারা মিলে বসে গেলাম রান্নার জোগাড়ে। মা চাচিদের সেই পুরোনো আমলের রান্নার গল্প, আমাদের ছোটবেলার দুষ্টুমি আর বর্তমানের খুনসুটি, সব মিলিয়ে রান্নার আয়োজনেই অর্ধেক পেট ভরে গেল যেন। খুব আহামরি কিছু নয়, মেনুতে ছিল শর্টকাট বিরিয়ানি, সাথে ডিম সেদ্ধ আর ফ্রেশ সালাদ। খোলা আকাশের নিচে মাটির চুলোয় বা উঠানে বসে করা সেই রান্নার গ্রানটা যেন কোনো নামি দামি রেস্টুরেন্টকেও হার মানায়। গরম ধোয়া ওঠা বিরিয়ানি যখন পাতে পড়লো, তখন মনে হলো স্বাদটা শুধু মশলায় নেই, স্বাদটা মিশে আছে আমাদের এই দীর্ঘদিনের না দেখা হওয়ার অপেক্ষায় আর ভালোবাসায়। ছোটবেলায় যেমন কাড়াকাড়ি করে খেতাম, আজ বড় হয়েও সেই মুহূর্তটা ফিরে এলো। আসলে ঈদ মানে তো শুধু নতুন জামা বা সেমাই খাওয়া না, ঈদ মানে ফেলে আসা শৈশবকে আবার ছুঁয়ে দেখা, শেকড়ের টানে আপনজনদের সাথে মিলেমিশে এক হওয়া। এই স্মৃতিগুলোই তো আমাদের সারা বছরের যান্ত্রিক জীবনে বেঁচে থাকার রসদ যোগাবে। আমাদের চড়ুই ভাতি তো জমে ক্ষীর। আপনাদের এবারের ঈদ আড্ডা কেমন কাটলো কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।